হ্যালো প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো থাকবেন। আজকের একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, আপনারা শুনবেন কিছুক্ষণ পরে। সেটা হলো আনিসার, একটা মেয়ে, এসএসসি পরীক্ষার্থী। ওনার বাসা হলো ঢাকা মিরপুর বাংলা কলেজে উনি লেখাপড়া করেন, শিক্ষার্থী। মেয়েটা দেখতে অনেক সুন্দর এবং সবচেয়ে বড় দুঃখের ঘটনা হলো মেয়েটার বাবা গত 2 বছর আগে মারা গেছে। বাসায় শুধু মেয়েটা আর মেয়েটার মা। হঠাৎ করে মেয়েটার মা পরীক্ষার দিনে অসুস্থ হয়ে যায়। পরীক্ষা যাবার 1 ঘন্টা আগে অসুস্থ হয়ে যায়, তিনি স্ট্রোক করেন। পরীক্ষার টাইম, এমতো অবস্থায় মাটা স্ট্রোক করে। এখন কোথায় যাবে বলেন? পরীক্ষা দিতে যাবে না মাকে নিয়ে হাসপাতালে যাবে? বহুত বড় একটা হৃদয় বিদারক ঘটনা। মেয়েটা অনেক বুদ্ধিমতা। মেয়েটা মাকে নিয়ে হাসপাতালে অ্যাডমিট করার পরে যেতে যেতে পরীক্ষার টাইমটা পার হয়ে গেছে। হলে প্রবেশ একটা টাইম থাকে, প্রবেশ টাইমটা পার হয়ে গেছে। সিকিউরিটি গার্ড, নিরাপত্তা বাহিনী তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং গেটের সামনে অনেক অভিভাবক থাকে। তারা দেখতেছে মেয়েটা কান্নায় ভেঙে পড়তেছে। মেয়েটা হতাশ, ঢুকতে পারল না। শেষ পর্যন্ত মেয়েটা কান্না করে বসে গেল মাটিতে, আর তাকে ঢুকতে দেওয়া হলো না। এই হৃদয় বিদারক ঘটনা যখন মানুষ শুনতে পেল, প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, এমনকি আমারও। মেয়েটা বাধ্য হয়ে বাসায় চলে যায়। কিন্তু বাংলাদেশের সরকার, বর্তমানে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার নজরে আসে এই নিউজটা। আসার পরে বাংলাদেশ সরকার তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিবে আশ্বাস দিয়েছে। আশা করি ইনশাল্লাহ, এটা বলেছে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এটাই হলো মানবতা। এই বাংলাদেশে আমরা চাই, এই বাংলাদেশ জনগণ চায়, বাংলাদেশের মানুষ এটাই চায়। বাংলাদেশ এইরকম বাংলাদেশে চায়। এই মেয়েটার দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে। মেয়েটা ইনশাল্লাহ দ্বিতীয় ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবে, প্রথমটাও দিতে পারবে ইনশাল্লাহ। এখন ঘটনা হলো ভারত বাংলাদেশের সাথে বৈঠক করার জন্যে পাগল হয়ে উঠছে। বাংলাদেশের সাথে ডায়লগ করার জন্যে পাগল হয়ে গেছে। কারণ কি জানেন? এতদিন বাংলাদেশ সরকার বারবার বলে আসতেছিল যে যেগুলো সমস্যা আছে সেগুলো বসে সমাধান করা হবে। ওগুলোতে কান না দিয়ে একের পর এক রপ্তানি, এক্সপোর্ট, ইম্পোর্ট বন্ধ করে দিতেছে। কলকাতার পোর্টটা বন্ধ করে দিল। বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার। যখন চায়না, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় বৈঠক করার পরে, ত্রিপক্ষীয় জোট করার পরে, এখন মনে করতেছে পাকিস্তান যে এই 3 দেশ একত্রিত হইয়া ভারতে হামলা করবে। এই জিনিসটা খুলাসা করছে বাংলাদেশের স্বরাষ্ট্র যিনি আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, উনি সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করে বলে দিয়েছে যে এই যে ত্রিপক্ষীয় বৈঠক, ত্রিপক্ষীয় যে জোট, এই জোট কাউকে আক্রমণ করার জন্য নয়। এই জোট হলো ব্যবসা বাণিজ্য, সামাজিক উন্নয়নের কাজে সবাই মিলে কাজ করবে, কীভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায়। এটা হলো সেই জোট। তো আমার মনে হয় এই কারণে এখন ভারত পাগল হয়ে গেছে বাংলাদেশের সাথে বসার জন্য। অমীমাংসিত যে সমস্যাগুলো আছে,
সবগুলোর সমাধান করতে হবে। ভারতের প্রেস সচিব, মুখ্য প্রেস সচিব জয়সওয়াল একথা বলেছে, যেগুলো সমাধান করা হবে বসে। ভালো, সমাধান করাই ভালো, পার্শ্ববর্তী দেশ অবশ্যই সমাধান করা উচিত। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশ সরকারের দীর্ঘদিন যাবৎ বিগত সরকার অনেক গেছে, তিস্তার পানি চুক্তি বন্টন আজও পর্যন্ত বাংলাদেশ পায়নি। তিস্তার ন্যায্য হিস্সা পানির এখনো পায়নি। কত মানুষ অসময়ের সময়ের পানি না থাকাতে এলাকাটা মরুভূমি পরিণত হয়ে যায়। আর যখন পানির প্রয়োজন নাই তখন তারা বাঁধ খুঁড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। এগুলোকে নজর দিতে হবে, এটা হলো সবচেয়ে বড় নজর। এবং যেগুলো প্রাপ্য বাংলাদেশ সেগুলোকে বাংলাদেশকে দিতে হবে, দিয়ে তারপরে সমন্বয় করতে হবে। আন্দাজে করলে হবে না। বাংলাদেশের মানুষ চায় সম্পর্ক হোক, ভালো হোক, এটা আমরাও চাই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে যাবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।